এই ক্লাসে এসএসসি জিডি কনস্টেবল 2025-এর 6/2/2025-এর ফার্স্ট শিফটে ম্যাথের উপর যে 20টা কোশ্চেন ছিল প্রত্যেকটা কোশ্চেনের বেস্ট সলিউশন দেখে নেব। তো আজকের প্রথম কোশ্চেনটা কি আছে দেখি। সেকেন্ড, প্রথম কোশ্চেনটা কি বলেছে, অমিত একটি পিয়ানো কিনে গোপালের কাছে 5% লাভে বিক্রি করে। গোপাল এটি 25% ক্ষতিতে অক্ষয়ের কাছে বিক্রি করেছিল। যদি অক্ষয় 1890 টাকা দিয়ে কিনে থাকে, তাহলে অমিতের কেনা পিয়ানোর ক্রয় মূল্য কত সেটা বার করতে হবে। তো আমি এখানে এখানে কি কি আছে, অমিত আছে, অমিত কে কে আছে লিখে নিই। অমিত, গোপাল, আর একটা কে আছে, অক্ষয়। হ্যাঁ, এই তিনজন আছে। প্রথমে কি হয়েছে, অমিত এটি গোপালের কাছে 5% লাভে বিক্রি করছে। তাহলে অমিত 100 টাকায় কিনলে বিক্রি করেছে কত, 105-এ বিক্রি করেছে। এবার গোপাল এটি কি করেছে, 25% ক্ষতিতে অক্ষয়ের কাছে বিক্রি করেছে। তাহলে 25% যদি ক্ষতি করে, তাহলে 105 টাকার 25% যদি ক্ষতি করে, 25 টাকা পার্সেন্ট মানে কত, 1/4। অর্থাৎ 4 টাকা যদি দাম হয়, 4 টাকা দাম হলে 3 টাকায় বেচবে। তাহলে এটা কত হবে, যদি বিক্রয় করে, তাহলে এটা কত, 3×5=15, 315/4 এই টাকায় বিক্রি করেছে। তাহলে এখানে লিখবো এটা 315/4 এই টাকায়, এটা আর কাটাকাটি যাবে না, তাই এরকমই রেখে দেবো। এরপর এটা আর আমরা রেশিও নেব, রেশিও। তো রেশিও নেওয়ার জন্য দেখো এখানে কি করব, এই ভগ্নাংশ এই 4টাকে উঠিয়ে দেবো, তার জন্য একে 4 দিয়ে, সবগুলো রেশিও আর কি। তো একেও 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে প্রত্যেকটাকে 4 দিয়ে গুণ করবো। তাহলে এই এই 4 কেটে গেল। আর তারপরে এবার কি, উপরে এগুলো কাটাকাটি করবো। প্রথমে যদি আমি 5 দিয়ে কাটি, তাহলে কি হবে, 5 দিয়ে কাটলে এটা হবে কত, 20, এটা হবে 21, এটা 5 দিয়ে কাটলে কত হবে, 5×6 = 30, 63। হ্যাঁ, তাহলে এদের রেশিওটা দাঁড়ালো কি, 20 ও সরি 1 সেকেন্ড, 20 নয়, এটা 4×2=8, 80 হয়ে যাবে। তাহলে এদের রেশিও রেশিওটা দাঁড়ালো 1 সেকেন্ড। হ্যাঁ, অমিত যদি 80 টাকায় কেনে, এ কিনবে কত, 84 টাকা, আর এ কিনবে 63 টাকা দিয়ে। তো এখানে বলেছে অক্ষয় কিনেছে 1890 টাকায়, অর্থাৎ এই 63-র মান দেওয়া আছে। তাহলে এই 1890 হলো 63-র মান। হ্যাঁ, এবার তাহলে 80-র মান বার করতে হবে, 80। তো এবার এটা ক্যালকুলেশন করলে অ্যান্সার হয়ে যাবে। তো এটা দিয়ে কত হবে, 30, তাহলে 3×8 = 24, 2400 হবে সঠিক উত্তর। নেক্সট, পরবর্তী কোশ্চেন দেখে নেব। কি বলেছে, শুভম সমান দামে দুটি পণ্য বিক্রি করেছে, একটিতে সে 22% লাভ করেছে এবং অন্যটিতে তার 22% ক্ষতি হয়। শুভমের লাভ বা ক্ষতির শতাংশ বার করতে হবে। এটা সেই সাকসেসিভ ডিসকাউন্ট বার করা ইয়ে। তো একটাতে সে কি করেছে, 22% লাভ করেছে, তার মানে এটা কি, এটা হলো প্লাস। আর একটাতে 22% ক্ষতি করেছে। তো এদের সাকসেসিভ বার করলে কি হবে, তো এটা কি যোগ করতে হবে। তাহলে 22 আর এই -22 যোগ করলে কি হবে, 0 হয়ে যাবে। তাহলে এটা কি, তারপরে এটা কি, 22-এর দিকে মাইনাস হবে, অর্থাৎ এটা মাইনাস ইন্টু 22 ইন্টু, তো আমি এটা এখানে লিখে নিই, 22 আর -22 যদি যোগ করি তাহলে -22 হবে। এটা হলো মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হবে এখানে, ইন্টু 22 × 22/100। এটা একবারে 400, 22-এর স্কোয়ার কত, 484, 4.84 হবে সঠিক অ্যান্সার। তো আমি এটা করে দিচ্ছি। তো এটা কত হবে, এটা হবে 0, তাহলে এটা কত পড়ে থাকবে, -484/100 সমান কত, 4.84। মাইনাস আছে, মাইনাস মানে কি, এটা ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতি হয়েছে কত, 4.84% ক্ষতি হয়েছে। তাহলে 4 নম্বর অপশান সঠিক অ্যান্সার। নেক্সট, এক্স এর 4%-এর মান 132, তাহলে এক্স এর মান কত, তার মানে এখানে 132 হলো এক্স এর 4%-এর মান। আমাকে বার করতে হবে
এক্স এর মান কত, কোনো সংখ্যা তার অবশ্যই তার 100% হয়, তাহলে 100%-এর মান বার করতে হবে। তো এখানে ক্যালকুলেশন করব, পার্সেন্ট পার্সেন্ট কেটে যাবে, 4 দিয়ে 25, 25 দিয়ে একবার যদি গুণ করি একবারে, তাহলে এটা কত হবে 50, 5 5 80, শূন্য হাত থেকে 8, 33, 3300 টাকা। 4 নম্বর অপশান একদম সঠিক অ্যান্সার। 4 নম্বর কোশ্চেনটা আবার দেখে নেব কি বলেছে। এটা কি একটা সরল, তো প্রথমে কি ভাগের কাজটা করবে এর মধ্যে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 4 15 60, তাহলে এখানে পড়ে থাকবে কি -9 -4, হ্যাঁ, আর এখানে কি -24, যোগ করলে কত 13, হ্যাঁ 37, টোটাল হবে কত -37। 4 নম্বর অপশান একদম সঠিক উত্তর। 5 নম্বর কোশ্চেনটা কি বলেছে, কোন বৃহত্তম সংখ্যাটি দ্বারা 406 এবং 1388-কে ভাগ করলে ভাগশেষ হিসাবে 1 এবং 3 পাওয়া যাবে। তো নিয়ম হলো কি, এই 406 থেকে 1 বিয়োগ করতে হবে, কত হবে 405, আর এই 1388 থেকে আমাকে বিয়োগ করতে হবে 3, তাহলে কত হবে 1385। তো বলেছে কোন বৃহত্তম সংখ্যা, তার মানে এই দুটোর গসাগু হবে সঠিক অ্যান্সার। তো এটা ডিফারেন্স নিয়ে করলেও হয়, আবার গসাগু বার করে করলেও হবে। তো আমি এই ক্ষেত্রে গসাগু বার করে করলে সুবিধা হবে। তো প্রথমে গসাগু বার করতে হলে কি করব, প্রথমে দুটোকেই যাবে এরকম সংখ্যা দিয়ে দিতে হবে। প্রথমে কি 5 দিয়ে যাবে, কত 5 8 81, আর এটা 5 দুগুণে 10, 5 7 35, 5 5 25। আর কোনো কিছু দিয়ে যাবে না। তাহলে গসাগু বার করার নিয়ম হলো কি, এই এক সেকেন্ড, এই সাইডে যেটা থাকবে সেটাই হবে গসাগু, তাহলে 5 হবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট 6 নম্বর কোশ্চেন, এই টাইপের কোশ্চেন প্রত্যেকটা শিফটে একটা করে এসেছে, প্রত্যেকটা শিফটে একটা করে এসেছে, ভীষণ ইম্পর্টেন্ট এই টাইপের। তো আশিসের কাছে 1617 টাকা আছে, তিনি অর্থরাশিটিকে তার ছেলে অরুণ এবং মহেশের মধ্যে ভাগ করে দেন এবং তাদের বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হার বিনিয়োগ করতে বলেন। যথাক্রমে 14 বছর আর 15 বছর পর অরুণ এবং মহেশ একই পরিমাণ অর্থরাশি পেয়েছেন। তাহলে আশিস অরুণকে কত টাকা দিয়েছিল সেটা বলতে হবে এখানে। তো দুটো ছেলে কি কি, একটা হলো অরুণ আর একটা হলো মহেশ। আমি ধরে নিলাম অরুণকে টাকা দিয়েছে, তাহলে কি হবে, এভাবে পার্সেন্টেজ কত, এখানে 10% মানে কত 1/10, তাহলে 10 টাকা আসল হলে সুদে আসলে কত হবে 1 টাকা, সুদ হয়ে হবে সুদে আসলে হবে 11 টাকা। এবার এটা কত গুণ হবে, এটা হবে 14 গুণ, কারণ ওখানে বছরটা যেটা সেটা এরকম বাড়বে, চক্রবৃদ্ধি সুদ বাড়ে। আর মহেশেরও এই 11/10, এটা কত গুণ হবে, এর বলেছে 15 বছর, তাহলে এর 15 হবে। এই দুটো সুদে আসলে কি সমান হয়, তাহলে এটা কি সমান চিহ্ন দিয়ে দেবো। এবার এটাকে ক্যালকুলেশন করলে অ্যান্সার পেয়ে যাবো। দেখো এখানে পাওয়ার 11/10-এর পাওয়ার এখানে 14 আছে, এখানে 15, ভাগ কাটাকাটি মানে কত ভাগ করতে হয়, তাহলে পাওয়ার বিয়োগ করতে হবে, তাহলে 15 থেকে 14 বিয়োগ করলে কত 1 পাওয়ার থাকবে, তাহলে এখানে 11/10 পড়ে থাকবে। এবার এটাকে গুণ ক্রস গুণ করতে হবে, 11 আর 10 দিয়ে গুণ করলে 10, এই 10 আর এ গুণ করলে 10a = 11m। তাহলে a/m কি হবে, a/m কি হবে 11/10, 11/10। তার মানে এখানে কি অরুণ আর মহেশের মধ্যে কি অনুপাতে টাকা ভাগ করেছে সেটা পেয়ে গেলাম, 11:10 অনুপাতে। তাহলে একে যদি অরুণকে যদি 11 টাকা দেয়, মহেশকে দিয়েছে 10 টাকা, তাহলে টোটাল টাকা এখানে কত 21 টাকা। কিন্তু এখানে কোশ্চেনে বলা আছে টোটাল টাকা কত, কোশ্চেনে বলা আছে টোটাল টাকা আমার কত, এখানে 1617 টাকা। তাহলে কি এই 1617 টাকা হলো 21-এর মান। আমাকে এখানে জানতে চেয়েছে কি আশিসকে কত টাকা দিয়েছে, আশিস অরুণকে কত টাকা দিয়েছে, অরুণ বলতে প্রথমেরটা, তাহলে 11-র মান জানতে চেয়েছে। তাহলে এটা 21 দিয়ে যদি একবারে কাটি, 3 দিয়ে যাবে, 3 5 15, হ্যাঁ 3 দিয়ে যাবে, 3 7 21, 3 দিয়ে 3 5 15, 3 3 9, 3 9 27, 7 দিয়ে 7 7 49, 7 7 49,
সাত সাতটা 49, 77, 77 একে 77-এর 7, 84, 847 হলো সঠিক অ্যান্সার। ভীষণ ইম্পর্টেন্ট এই টাইপের কোশ্চেনগুলো। নেক্সট 7 নম্বর কোশ্চেনটা কি বলেছে, সরল করতে হবে। তো কি করবে, এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এইখানটা আগে করে নেবো কাজটা। তো এর মধ্যে প্রথমে আমাকে কি করতে হবে, ভাগের কাজ আগে করতে হবে। তার 3 থেকে 3, 3 আর 3 ভাগ করলে কত, এখানে 1 পড়ে আছে, আর এখানে কি 19 থেকে 6, তাহলে 3 আর 6, এখানে 2 হবে, এখানে 6, 6কে কাটলে 2 হবে, 2 1 2। আর এখানে কত, দেখো ইউনিট ডিজিটগুলো সব আলাদা আলাদা, তাহলে আমরা গুণ না, তাহলে এখানে হলো কি 23 × 16 করতে হবে, তাকে আবার এইখানে কত, এই 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 6 দুগুণে 12, 3 3 বারং 36, তাহলে 6 হবে ইউনিট ডিজিট। তাহলে গুণ না করে আমরা 736 সঠিক অ্যান্সার হবে বলে দিতে পারবো। এছাড়া গুণ করে দেখতে পারো, পরীক্ষার ক্ষেত্রে আমরা গুণ করতে যাব না, যেহেতু ইউনিট ডিজিটগুলো আলাদা আছে। নেক্সট 8 নম্বর কোশ্চেনটা কি বলেছে, 30%, 25% আর 40% ক্রমিক ছাড়ের সমতুল্য ছাড়ের মান বলতে হবে। তাহলে কি করবো আমরা, প্রথমে এই 30% আর 25%-এর সমতুল্য ছাড় বের করে নেবো। কত হবে, 30 + 25 মাইনাস 30 × 25/100, কাটাকাটি করলে এটা 4, তাহলে 15, এটা 2, তাহলে এটা যোগ করলে কত হবে, 55। এক সেকেন্ড, এটাকে যদি আমি রেশিও মেথডে করলে একটু সোজা হবে, আমি রেশিও মেথড করে দেখাচ্ছি। এটা তো সাকসেসিভ করলে একটু কঠিন হয়ে যাচ্ছে, রেশিও মেথড ইউজ করবো। এটা দেখো, এখানে 30% বলতে কি 3/10, অর্থাৎ 10 টাকা থাকলে 3 টাকা ছাড় দেওয়া হবে কত, 7 টাকা। তারপরে 25 টাকা, 25% মানে 1/4, 4 টাকা হলে 1 টাকা ছাড় দিয়ে হবে কত, 3 টাকা। আর 40% মানে 2/5, 5 টাকা হলে 2 টাকা ছাড় দিয়ে 3 টাকা হবে। তো এবার এটাকে গুণ করব। তো গুণ করলে কত হবে, 5 4 20, 20, তাহলে এটা কত হবে 200। আর এটা 3 7 21, 21 আর 3 21, 3 3 63। তাহলে এখানে দেখো কত পার্সেন্ট, কত ছাড় দিচ্ছে, কত ছাড় দিচ্ছে, 37, 37 টাকা ছাড় দিচ্ছে 200 টাকায়। 100-তে কত, এক সেকেন্ড, এটা ঠিকই আছে। এটা হবে কত, 63, 200 থেকে 63 পেয়ে গেলে 137 থাকে, তাহলে এটা কত হবে, এক সেকেন্ড, 137 হবে এটা, 137। তো এবার এটা কি কাটাকাটি করলে, এটাকে 100 দিয়ে এটা 2, তাহলে 137/2, তাহলে কত হবে, 6 দুগুণে 12, 6 দুগুণে 12 17, তাহলে 8 দুগুণে 16, তাহলে 1 থেকে 68.5% হবে সঠিক অ্যান্সার। রেশিও মেথডে করলে এটা বেস্ট হবে। এছাড়াও আগে যেটা ভাবে করছিলাম ওভাবে করলে হবে, কিন্তু এটাতে বেস্ট, তাই আমি এটা করে দেখালাম। নেক্সট 9 নম্বর কোশ্চেনটা কি বলেছে, রূপেশ, মন্দার ও কেতনের গড় ওজন হলো 45 কেজি। যদি রূপেশ ও মন্দারের গড় ওজন 43 কেজি হয়, মন্দারের কেতনের গড় ওজন এত হয়, তাহলে মন্দারের ওজন কত। তো মন্দারের ওজন এখানে দেখো ডবল ডবল করেছে। তো এদের তিনজনের টোটাল ওজন আমি বের করে নেবো। তো টোটাল ওজন কি করব, 45 × 3, টোটাল কত হবে, 15/5, হাত থেকে 1, 135 হলে তিনজনের টোটাল ওজন। তো যখন এই আলাদা আলাদা করছে দুটো দুটো করে, তো এই দুজনের টোটাল ওজন কত হবে, 43 × 2, 86। আর এই দুজনের কত হবে, 90, 45 × 2, 90। তো এইখানে তো দুজন দুজন করে এখানে 4 জন হয়ে গেল। এবার 4 জনের তাহলে কত হবে, 6 17। তো এখানে 4 জন হলো, কেননা এখানে এই মন্দারের ওজনটা ডবল ধরা হয়েছে। তাহলে আমরা এই 176 থেকে 135 বিয়োগ করলে আমরা মন্দারের ওজন পেয়ে যাব। এখানে কত হবে, 1 4, তাহলে 41 হবে মন্দারের ওজন। তো এখানে সঠিক অ্যান্সার। নেক্সট
তাহলে 10 নম্বর কোশ্চেনটা কি বলছে, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 92 এবং 215-কে ভাগ করলে যথাক্রমে 7 ও 11 ভাগশেষ থাকবে। তো এটাও সেই 92 থেকে প্রথমে 7 বিয়োগ করবো, তাহলে কত থাকবে 85। আর 215 থেকে 11 বিয়োগ করলে কত থাকবে 204। 204। তো এবার কি বলেছে, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত ভাগ করলে এত ভাগশেষ থাকবে। তো এদের ডিফারেন্স মেথড ইউজ করলে হবে। তো এদের যদি আমি গসাগু বার করি তাহলে গসাগু বার করলে হবে। এখানে গসাগু বার করাটা আমার সব থেকে বেস্ট মনে হচ্ছে, তাই এটা গসাগু বার করে করে দেবো। তাহলে কি করব, এমন একটা সংখ্যা আমাকে ইয়ে করতে হবে যাতে দুটো দিয়ে যায়। আমি যদি 17 দিয়ে দিই তাহলে 5 17 কত হয় 85। আর এটা 17 তাহলে 74। এক সেকেন্ড, হ্যাঁ 17 তাহলে 34 থাকে, 17 দোকানে 34। তাহলে আর এখানে দুটো সংখ্যাকে কিছু দিয়ে যাবে না, তাহলে এইখানে যে ধারে যেটা থাকে এটাই হলো গসাগু। তাহলে এখানে গসাগু কত 17, এই 17 হবে সঠিক অ্যান্সার। নেক্সট, পরবর্তী কোশ্চেন, 28 এবং 112 তৃতীয় সমানুপাতি বার করতে বলেছে। তো এখানে দেখো সমানুপাতিতে 4টে পদ থাকে। এখানে যখন দুটো দেওয়া থাকবে তখন কি করতে হয়, সমানুপাতিটা কেমন ভাবে হবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে 28 হবে, তারপরে 2 নম্বরে কত হবে এটা এটা, এবার ডবল ইস টু, এটা কত হবে কি হবে, এই 112কে আবার এখানে লিখতে হবে ইস টু, এবার যে তৃতীয় সমানুপাতি যেটা হবে সেইটা এখানে হবে, সেটাকে আমি ধরে নিলাম এক্স। তো এবার এটা কিভাবে করা যাবে, 28/112, এই ইস টু মানে এটা ভাগ, আর ডাবল ইস টু মানে সমান, 112/x। তো এবার এটাকে ক্যালকুলেশন করলে অ্যান্সার হয়ে যাবে। তো এটাকে 4 দিয়ে, 4 7টা 28, 4 দিয়ে 4 দোকানে 8, 4 8টা 32, একবারে 4 7টা 28। তাহলে এবার কোনাকাটি গুণ হবে, তাহলে এক্স ইকাল টু কি দাঁড়াবে, 4 দোকানে 8, 4 একে 4, 4 একে 4, 448 হবে সঠিক অ্যান্সার। নেক্সট, 12 নম্বর কোশ্চেনটা কি বলেছে, চক্রবৃদ্ধি সুদ প্রতি 10 মাস অন্তর গণনা করা হয়। তাহলে এক্স অর্থরাশি বার্ষিক 12% হারে 2.1-2 বছরে সবৃদ্ধি মূল হয় এত, তাহলে এক্স এর মান নির্ণয় করতে হবে। তো এখানে দেখো বলেছে সুদ দেয় কত 10 মাস অন্তর, আর সুদের পার্সেন্ট এটা দেওয়া আছে, এখানে পার্সেন্টেজটাকে আমাকে চেঞ্জ করতে হবে। তো 12%, 12% যে সুদের হার সেটা হলো কি, 12%টা হলো কি 12 মাসের সুদের হার, মানে বছরে বছরে যখন দেবে তখন 12%, 12 মাসের। কিন্তু আমাদের এখানে কি বার করতে হবে, 10 মাস অন্তর সুদ দিচ্ছে, 10 মাস। তাহলে কি হবে, এটা কত পার্সেন্ট হবে, 12 কেটে যাবে, তাহলে 10% হয়ে যাবে। এখন এখন সুদের হার হয়ে যাবে 10%, তাহলে 10% ধরে কাজ করতে হবে। তো এই অঙ্কটা অনেক কটা নিয়মে করা যায়, এখানে সাকসেসিভ ইউজ করলেও তাড়াতাড়ি হবে, এছাড়া রেশিও মেথড ইউজ করলেও তাড়াতাড়ি হবে। তো রেশিও মেথডে যদি আমি করি, এটা 10% মানে কত, 1/10, তাহলে 10 টাকা যদি আসল হয়, সুদে আসলে কত হবে 11 টাকা হবে। এবার এটা দেখো এখানে বলেছে 10 মাস অন্তর দেয়, তাহলে এখানে কত মাস হবে, 2.5 বছর মানে কত মাস হবে 30, 10 মাসের অন্তর দেয়, 2.5 বছর মানে কটা মাস 30 মাস। তা তিনবার তিনবার দিতে হবে, তাহলে এটা কত পাওয়ার হবে 3। তাহলে 10কে 3 বার গুণ করতে হবে আর 11কে 3 বার, তাহলে এটা কত হবে 1000, এটা 1331। তো সবৃদ্ধি মূল এখানে কি, তাহলে আসল যদি 1000 হয় সুদে আসল হবে 1331 টাকা। আর এখানে বলেছে কত, সুদে আসলে হয়েছে 54,571 টাকা। তাহলে এই 54,571 হলো 1331-এর মান। আমাকে বার করতে হবে কি 1000-এর মান। তো এটা একবারে 41 দিয়ে যাবে, এটা একবারে এটা 41 দিয়ে যাবে, তাহলে এটা অ্যান্সার কত হবে 41,000। তো এখানে অপশানগুলো দেখে করতে হবে, এটা অন্য কিছু দিয়ে কাটাকাটি যাচ্ছে না। তো 41 দিয়ে একবারে চলে গেল। তো
41 দিয়ে 1331কে গুণ করলে এটা হবে 54,571। তাহলে 3 নম্বর অপশন একদম সঠিক উত্তর। নেক্সট 13 নম্বর কোশ্চেনটা কি বলেছে? জাকির শহর এ থেকে শহর বিতে ভ্রমণ করছেন। জাকির তার স্বাভাবিক গতিবেগে 2-3 বেগে গাড়ি চালালে শহর বিতে 10 মিনিট দেরিতে পৌঁছান। 10 মিনিট দেরিতে পৌঁছান। তো কি 2-3 বেগে গাড়ি চালালে শহর বিতে 10 মিনিট দেরিতে পৌঁছায়, তাহলে জাকির তার স্বাভাবিক গতিবেগে গাড়ি চালালে শহর এ থেকে শহর বি পর্যন্ত ভ্রমণ করতে যে সময় লাগতো তা নির্ণয় করতে হবে। এবার এটা নির্ণয় করতে হবে কি মিনিটে, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা এখানে গতিবেগের অনুপাত, সাধারণ গতিবেগের অনুপাত কত? গতিবেগের অনুপাতটা আমরা স্পিডের অনুপাতটা পেয়ে যাব। 3 যদি সাধারণ স্পিড হয় তাহলে যাচ্ছে কত 2-এ, তাহলে টাইমের রেশিও আমরা এখান থেকে উল্টো হবে 2:3। অর্থাৎ এখানে প্রথমে যদি 2 টাইম লাগে তাহলে পরে লেগেছে 3, অর্থাৎ 1 মিনিট লেট হয়েছে, 1 লেট হয়েছে। তো সেই 1-এর মান এখানে কত? 1-এর মান এখানে 10। 1-এর মান 10 হলে তাহলে 2-এর মান কত হবে 20। এই 2 এটাই কি, এটাই হলো প্রথমের স্বাভাবিক গতিতে গেলে যে টাইম, তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেনটা কি বলেছে? পেট্রোলের দাম 50% বেড়েছে, এর ব্যবহার কত শতাংশ কমালে পেট্রোল খরচ মাত্র 14% বাড়বে? তো এই অঙ্কগুলো কিভাবে করব? এক সেকেন্ড। এখানে কি দুরকম হবে, একটা হলো ওল্ড আর একবার হলো নিউ। তো ওল্ড বলতে পুরনো, প্রথমে এখানে 50% মানে তো 1/2, তাহলে এখানে কি বলছে দাম, প্রথমে প্রাইসের রেশিও কি 1/2 বলতে প্রথমে 2 টাকা দাম থাকলে পরে দাম হয়েছে বেড়ে হয়েছে 3 টাকা। আর তারপরে আমাকে এখানে ব্যবহার ব্যবহার বলতে এটা কোয়ান্টিটি রেশিওটা আমাকে বার করতে হবে, দিয়ে এক্সপেন্ডিচার বা খরচের অনুপাতটা আমরা এখানে বলেছে মাত্র 100 টাকা থেকে 114 টাকা হতে হবে, বাড়বে। তাহলে এটা এখানে কি কাটাকাটি করে ছোট করে নিই 50, এটা কত 57। তো এই অনুপাতটা এখানে বার করার নিয়ম হলো ক্রস মাল্টিপ্লাই করব। এখানে 50কে আমরা উপরে নিয়ে যাব, আর এই কোণাকাটি কি আছে 50 ইন্টু 3 হয়ে যাবে তাহলে, আর এই 57কে উপরে নিয়ে যাব, কত হবে 57 ইন্টু এই কোণাকাটি 2 আছে, তাহলে এবার এটাকে কাটাকাটি করব 2 দিয়ে, এটা কত হবে 25, তাহলে 75, এদিকে 75 আর 57 অনুপাতটা কি হবে 75:57 হলো কি ব্যবহারের বা কোয়ান্টিটির রেশিও। তাহলে কত কমেছে এখানে? এখানে কমেছে 3, 18 কমেছে। এক সেকেন্ড, এটা হ্যাঁ 18 কমেছে 75-এ, তো 100-তে কত? 25 দিয়ে 4, এটা 3, তাহলে 3 6 18, 4 6 24, 24% ব্যবহার কমিয়েছে, তাহলে 2 নম্বর অপশন একদম সঠিক অ্যান্সার। নেক্সট 15 নম্বর কোশ্চেনটা কি বলেছে? একটি অর্ধগোলক আকৃতির বাটির ব্যাসার্ধ হলো 3.5 সেন্টিমিটার, এটির ভিতরে এবং বাইরে, এটা খেয়াল রাখবে, ভিতরে এবং বাইরে দুটো ক্ষেত্রে বলেছে রং করতে হলে প্রতি 10 সেন্টিমিটার স্কোয়ার রং করতে খরচ কত হবে তা বের করতে হবে। তো দেখো এর অর্ধগোলক বলেছে, অর্ধগোলকের বাইরেটার ক্ষেত্রফল কি হবে, বাইরেটার 2πr², আর ভিতরটার কি হবে, ভিতরটাও 2πr² হবে, তাহলে এই দুটো যোগ করলে কি হবে, সে 4πr² হবে টোটাল ক্ষেত্রফল। তো এটা আমরা বার করে নেব, কত 4 ইন্টু পায়ের মান 22/7 ইন্টু এখানে আর বলতে এখানে কত 3.5, 3.5কে আমরা লিখতে হবে 3.5 বাই দশমিকের জন্য তুলে দিয়ে 10 নিচে, তাহলে 5 দিয়ে 7/2, তাহলে 7/2 এর স্কোয়ার করতে হবে, অর্থাৎ 49/2। এবার এটাকে ক্যালকুলেশন করব, 7 দিয়ে 7 7টা 49, ও এক সেকেন্ড, এটা 2 হবে না, এটা তো 4 হবে, 7/2 দুটোরই এখানে বর্গ করতে হবে,
তাহলে 4 দিয়ে 4 কেটে যাবে, তাহলে এটা কত হবে? 7 দোকানে 14, 4 হাত থেকে 1, 154। তো 154, তাহলে এখানে কি, এখানে বলেছে 10 সেন্টিমিটার স্কোয়ারে খরচ করতে 15 টাকা, তাহলে 1 সেন্টিমিটার খরচ হবে কত? 10 সেন্টিমিটার স্কোয়ারে খরচ হয়েছে 15 টাকা, 1 সেন্টিমিটার কত? 15/10 সমান কত? কাটাকাটি করলে 3/2 টাকা। তো এটা টোটাল এখানে কত? তাহলে তাহলে 194 সেন্টিমিটার স্কোয়ার করতে কত খরচ হবে? 3/2 ইন্টু 154, 2 দিয়ে 77, 3 7 21, 1 হাত থেকে 2, 21, 231 হবে সঠিক অ্যান্সার। নেক্সট 16 নম্বর কোশ্চেনটা কি বলেছে? এখানে মধ্য সমানুপাতি বার করতে হবে। মধ্য সমানুপাতি বার করতে হলে কি করতে হবে? এই দুটোকে গুণ করে দিতে হবে, দিয়ে রুট করতে হবে। তাহলে a স্কোয়ার বাই বি কিউব ইন্টু 9b স্কোয়ার 4a কিউব এক সেকেন্ড। তো এখানে কি বি স্কোয়ার আছে, এখানে বি কিউব আছে, তাহলে এখানে একটা বি পড়ে থাকবে, আর এখানে এ স্কোয়ার আছে, এখানে একটা এ পড়ে থাকবে। তাহলে তাহলে এখানে কি কি পড়ে থাকলো? আর কিছু কাটাকাটি যাবে না, তাহলে এটা কত হলো? 9/4 এ বি। তাহলে এটাকে কি বললাম? এটাকে রুট করে দিতে হবে। তাহলে এটাকে রুট করলে কি হবে? এটাকে রুট করে দিতে হবে 9/4 এ বি। এক সেকেন্ড, এটা পুরোটার রুট মাথায়, পুরোটা রুট। তাহলে কি হবে? 9 রুট করলে কত হয়? 3, 4 রুট করলে 2 হয়, আর এটা রুট করা যাবে না, তাহলে এটা রুটের মধ্যেই থাকবে, কত হবে? এ বি। তাহলে 2 নম্বর অপশান একদম সঠিক উত্তর। নেক্সট 17 নম্বর কোশ্চেনটা কি বলেছে? যদি একটি ট্রেন 40 কিলোমিটার পার আওয়ার বেগে চলে, তবে এটি নির্ধারিত সময়ের চেয়ে 10 মিনিট দেরিতে পৌঁছায়। তো যদি 45 কিলোমিটার পার আওয়ার বেগে চলে, তবে নির্ধারিত সময়ের চেয়ে 4 মিনিট দেরিতে গন্তব্যস্থলে পৌঁছায়। তবে ট্রেনটির যাত্রা সম্পন্ন করার জন্য নির্ধারিত সময় কত, সেটা বার করতে হবে। এই অঙ্কটা অনেক রকম নিয়মেই করা যায়। তো রেশিও মেথডেও করা যাবে, তো টোটাল ডিস্টেন্স বার করে নিয়েও করা যাবে। তো আমি এখানে টোটাল ডিস্টেন্স বার করে নিয়ে করছি। তো দেখো এখানে টোটাল ডিস্টেন্স কীভাবে বার করব? এই দুটো গতিবেগে গুণ করব, কত হবে? 40 ইন্টু 45। তো আর এদের গতিবেগের ডিফারেন্স কত? 5। আর এখানে তাহলে কি করতে হবে? আমি এখানে ডিস্টেন্সটা বার করে নিচ্ছি। তাহলে আর এখানে কি সময়ের পার্থক্য কত হবে? 10 থেকে 4 বিয়োগ করলে কত? 6 মিনিট। এবার 6 মিনিট এটা আছে, কিন্তু এগুলো সব কিলোমিটার পার আওয়ার আছে, তাহলে এটাকে ঘন্টায় নিয়ে যাব, তাহলে 60 দিয়ে ভাগ করব। তাহলে এবার এটাকে ক্যালকুলেশন করব। তাহলে এটা এখানে 10 আর 5 দিয়ে 9, 0 0, তাহলে 36 কিলোমিটার হলো টোটাল ডিস্টেন্স। তো এবার এখান থেকে যে কোনো এক জায়গাতে এখানে গিয়ে আমরা অরিজিনাল সময়টা বার করে নেবো। তাই যদি 40 কিলোমিটার পার আওয়ার যায়, তাহলে তো কত টাইম লাগবে? 36/40, এটা এই টাইমটা লাগবে। এবার কাটাকাটি করবো, 4 10 40, 4 9 36, 4 10 40, অর্থাৎ 9/10, 9/10 ঘন্টা টাইম লেগেছিল। তো আমি এখানে টাইমটা আমাকে মিনিটে বার করতে হবে, সব অপশান মিনিটে আছে, তাহলে এটাকে 60 দিয়ে গুণ করতে হবে। তাহলে 9/10 ইন্টু 60, 0 0 কেটে দিলাম, তাহলে 54 মিনিট টাইম লেগেছিল এই প্রথম ক্ষেত্রে। যে সেই টাইমটা বলেছে এখানে 10 মিনিট দেরি হয়েছিল, তাহলে অরিজিনাল টাইম কত? 10 মিনিট দেরি হওয়া মানে 54 থেকে 10 বিয়োগ করলে কত হয়? 44 হয়, তাহলে অরিজিনাল টাইমটা 44 ছিল, যেহেতু 10 মিনিট বলেছে দেরি হয়েছিল। এবার তাহলে অপশান এ হবে সঠিক অ্যান্সার। তো এবার এখানে আমরা এই 45 ধরে করলেও হবে, 36 এ 45 দিয়ে ভাগ করতে হবে, দিয়ে আমার এখানে টাইম বেরিয়ে যাবে। আমি দ্বিতীয় ক্ষেত্রটা করে দেখাচ্ছি। যদি টোটাল ডিস্টেন্স 36 ভাগ 45, এটা হলো টাইম। 9 দিয়ে 4 9 36, 5 9 45, তাহলে এখানে টাইম কত? 4/5। তো এই 4/5কে আমাকে মিনিটে নিয়ে যাব, 60 দিয়ে গুণ করবো, তাহলে 12, তাহলে এখানে টাইম লাগবে হচ্ছে 48 মিনিট। তো এখানে বলেছে 4 মিনিট দেরি হয়েছে, তাহলে অরিজিনাল টাইম কত? এই 4 বিয়োগ করে দিতে হবে থেকে, তাহলে কত হবে? সেই 44ই হবে। এরকম দুটো ক্ষেত্রেই একই অ্যান্সার আসবে, যে পরীক্ষা ক্ষেত্রে যে কোনো একটা করলেই হবে। নেক্সট 18 নম্বর কোশ্চেনটা কি বলেছে? অভিন্ন বার্ষিক সরল সুদের হারে বরুণ 5,400 এবং আশিস 9,400 বিনিয়োগ করে। আশিস 3 বছর পর বরুণের থেকে 960 টাকা বেশি সুদ পায়, তাহলে বার্ষিক সরল সুদের হার কত তা বার করতে হবে।
এখানে সুদের হার বার করতে বলেছে, আর এখানে সুদের পার্থক্য দেওয়া আছে, তাহলে সরল সুদের পার্থক্য দেওয়া আছে, তাহলে এটাকে আমরা সরল সুদ ধরে নেব। তাহলে সুদ ইন্টু 100, নিচে পড়ে থাকবে কি আসল, এবার আসলের ডিফারেন্স কত, এখানে 4000 হবে, ইন্টু 3 বছর 3। এবার এটাকে ক্যালকুলেশন করলে অ্যান্সার পেয়ে যাব। এখানে দেখো 1 2 3টে শূন্য কেটে দেবো, আর এখানে 4 দিয়ে 4 24, আর 3 8, 3 8 24, তাহলে 8 হবে সঠিক অ্যান্সার। নেক্সট 19 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো এবার। 19 নম্বর কোশ্চেনটা কি বলেছে, একটি প্রতিযোগিতায় হলুদ এবং সবুজ রঙের মোট সংখ্যাগত 100টি বাইক আছে, সমস্ত বাইকের গড় গতি যদি 35 কিলোমিটার/আওয়ার হয়, হলুদ বাইকগুলির গড় গতি 55 কিলোমিটার/আওয়ার হয় এবং সবুজ বাইকগুলির গড় গতি যদি 30 কিলোমিটার/আওয়ার হয়, তাহলে সবুজ বাইকের সংখ্যা কত সেটা বার করতে হবে। এই প্রতিযোগিতায় কি কি আছে, হলুদ সবুজ রঙের মোট 100টি বাইক আছে, সমস্ত বাইকের গড় গতি 35 কিলোমিটার/আওয়ার, হলুদ বাইকগুলির গড় গতিবেগ দেওয়া আছে এবং সবুজ বাইকগুলির গড় গতি দেওয়া আছে 30 কিলোমিটার/আওয়ার হলে। তো দেখো এখানে কি এটা, এখানে কি কি বাইক আছে, হলুদ বাইক, ইয়েলো বাইক আছে, আর এদিকে কি আছে আর কি গ্রিন বা সবুজ বাইক আছে। তো এদের হলুদ বাইকগুলির গড় গতি দেওয়া আছে কত, 55 কিলোমিটার/আওয়ার, আর এটা কত আছে সবুজগুলো 30, আর এদের যে টোটাল গতিবেগ সেটা দেওয়া আছে কত 35। তো এটা আমরা কি নিয়ম বা এখানে লাগাবো, এটা আমরা এর ডিফারেন্স কত হবে, পাস হবে, অ্যালিগেশন মেথড ইউজ করবো এখানে। তো আর এখানে ডিফারেন্স কত হবে 20, তাহলে এখানে রেশিও কত হবে 1:4। তাহলে যে 100টা টোটাল বাইক আছে সেটা কি অনুপাতে আছে 1:4, অর্থাৎ একটা যদি হলুদ বাইক থাকে 4টে থাকবে সবুজ বাইক, তাহলে এই 100 হলো পাসের মান, আমাকে বার করতে বলেছে কি সবুজ বাইকের ইয়ে, তাহলে 4-এর মান বার করতে বলেছে, 4 20 80, তাহলে 80টা হলো সবুজ বাইক ছিল ওখানে। নেক্সট আজকে লাস্ট কোশ্চেন, এটা 20 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো, রবি মোট কাজের 1/4 করে 15 দিনে। তো কেউ যদি কোনো কাজের 1/4, অর্থাৎ মোট কাজ যদি 4 হয় তাহলে 1 অংশ করছে 15 দিন, তার টোটাল কাজ করবে কত দিনে, 60 দিনে করবে। সেম ভাবে ছবি ওই কাজটার, এটা প্রথমেরটা কি লিখবো, রবি, রবি করে 60 দিনে, আর ছবি করে, ছবি কত দিনে করতে পারে, 1/3 অংশ করে 18 দিনে, তাহলে টোটাল কাজ করবে কত দিনে, 54 দিনে। আর ধনী করে, ধনী করে কত দিনে, 24 দিনে করে, মোট কাজের অর্ধেক, তাহলে টোটাল কাজ করবে কত 48 দিনে। তো এবার আমরা কি করব, এদের এলসিএম বা লসাগু বার করব। এদের লসাগু কত হবে, 1210, 1 সেকেন্ড, লসাগুটা আমি এখানে করে নিই, 60 54 48, 2 দিয়ে 30, 27, 24, 2 দিয়ে 15, 27, 12, 3 দিয়ে 5 9 4, তাহলে এবার গুণ করলে কত, 2 4 4 3 12, 5 ভাঙ 60, 60 আর 4 9 36, 60 আর 36 গুণ করলে কত হবে 0, 6 36 6, হাত থেকে 3, 18 আর 3 21, 2160, তাহলে এদের লসাগু কত হবে 2160। তাহলে এখানে টোটাল কাজ হলো 2160, টোটাল কাজ এখানে দাঁড়াচ্ছে কত 2160, এটা হলো টোটাল কাজ। তো এর কাজের বলেছে এই কাজের মোট, এই কাজের 3/4 অংশ, তাহলে 2160-এর 3/4 অংশ করতে হবে, তার মানে কত, এখানে 4 দিয়ে 4 4
4 5 20 একবারে, এক সেকেন্ড কালিটা চেঞ্জ করে নিই। 4 5 20, 4 4 16, তাহলে এটা কত হবে? 12 3 4 12 2 আর থেকে 1 15 1600, 1620। তাহলে এই 1620 কাজ এখন করতে হবে। বলেছে রবি ছবি ও ধ্বনি একসঙ্গে কাজ করলে মোট কাজের এই 1600 মানে 3/4 অংশ আর কি 1620 কাজ করতে কতদিন সময় নেবে সেটা বলতে হবে। তাহলে এদের এফিসিয়েন্সি কি হবে? 60 দিয়ে 216কে ভাগ করলে কত হবে? 3 6 3 6 18, 6 6 36, তাহলে এটা 36 হবে। আর এটা কত হবে? 40 হবে। আর এটা কত হবে? 45। তো এটা টোটাল যোগ করলে কত হবে? 95 95 আর 6 101, 85 85 আর এই 36 91 121, তো 121। তো এবার এটাকে কি কাটাকাটি যাবে না, তো এটাকে পূর্ণ ভেঙে দিতে হবে। এটা 121কে প্রথমে 1 দিয়ে যাবে, তো তারপরে 13 দিয়ে একমাত্র নিচে দেখো এখানে 121 একটাই আছে, যে পূর্ণ ভেঙে তো 13 পূর্ণ 47/121 হবে। তো এখানে 121 দেখে অপশান এ নাম্বার সঠিক করে দেবো। তো এমনি যদি কেউ পূর্ণ ভাঙে তাহলে এটাই অ্যান্সার হবে, 13 পূর্ণ 47/121। তো এটাই হলো সঠিক অ্যান্সার। তো এটাই ছিল আজকের লাস্ট কোয়েশ্চেন। আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাস দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবে। ধন্যবাদ ক্লাসটা দেখার জন্য।